পাওয়ার কমপ্লেক্স ফিটনেস তরফ থেকে তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। তো তোমরা K1 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলে, মেডেল আর সাকসেসের জন্য তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। আচ্ছা, আবারও কংগ্রাচুলেশন করো গোল্ড মেডেল জিতে নিয়ে আসার জন্য। কংগ্রাচুলেশন দিজি সিলভার মেডেল জিতে নিয়ে আসার জন্য, আর কংগ্রাচুলেশন সুমন ব্রোঞ্জ মেডেল জিতে নিয়ে আসার জন্য। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাদেরকে একটু জানাও যে যখন থেকে তোমরা পাওয়ার কমব্যাট ফিটনেস জয়েন করেছো তখন থেকে তোমাদের কিক বক্সিং এন্ড ফিটনেস ট্রেনিং কেমন চলছে? আমাদের ফিটনেস ট্রেনিং মানে অনেক রকমের কার্ডিও প্লাস আমাদের ডায়েটের উপর ফোকাস দেওয়া হয়েছে। তো তোমাদের কিভাবে ট্রেনিং করিয়েছে বা তোমরা কিভাবে ট্রেনিং করেছো? আমাদের মেইনলি ফোকাস ছিল হচ্ছে সেলফ বিল্ড আপে, স্পিডে আর এক্সপ্লোসিভনেস। তুমি কি বলতে শুরু করো? আমাদের ফিটনেস ডেভেলপ করেছি। তো আমাদের থেকে আমাদের স্কিল আমরা ট্রেনিং করে স্কিলটাকে বিল্ড আপ করেছি। আমাদের প্রিপারেশন দিয়ে আছে স্কিলের সঙ্গে এইভাবে প্রিপারেশন টাইম আছে। তোমাদের জিজ্ঞাসা করার আছে যে তোমরা K1 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে পাওয়ার কমব্যাট ফিটনেসের তরফ থেকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম পেলে কিকবক্সিং খেলার জন্য, তো খেলতে যাওয়ার আগের প্রিপারেশন তোমাদের কি ছিল? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ফিটনেস দেব না, জাস্ট ওভারঅল দেব। তাহলে এটা না জিজ্ঞাসা করতে চাই। প্রথমত আমি মার্কেট ফিটনেস নিয়ে আপনি তারপর একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবেন এবং K1 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমরা ভালোই ছিল। আমাদের এক্সক্লুসিভনেস, তারপর আমাদের পাওয়ার স্পিড এগুলো করতে হবে। মিলিয়ে এটা ডায়েটের দিয়ে দেবে আগে প্রিপারেশন আগে সবার সাথে লাগে। ইভেন অর্গানাইজেশনে টুর্নামেন্টে খেলার জন্য আমাদের অনেকই টাফ ট্রেনিং ছিল। আমাদের K1 এর মধ্যে একটা প্ল্যাটফর্ম হলে যেখানে কোচও পার্টিসিপেন্টরা এসেছিল। সেটার জন্যই আমাদেরকে ট্রেন করে ছিল হচ্ছে নানা রকম টেকনিকে। আমাদের স্পারিং ক্লাস খুবই টাফ আর রিগারাস করে করা হতো। আমাদের নানা রকম ভাবে বডিটাকে ট্রেন করা হতো, ডিসিপ্লিন করা হতো। এগুলো নর্মালি অন্য কোথাও হয়, এটা স্পেসিফিকলি কিকবক্সিং এর জন্য করা হয়। তুমি বলো তুমি বলছিলে ফরওয়ার্ড স্টোরি পাওয়ার কমপ্লেক্স কিন্তু জানাতে এখানে K1 এর মতো একটা প্ল্যাটফর্ম সাথে যুক্ত হতে পারে। তার জন্য সাহায্য করে চলেছে আমাদের পাওয়ার কমপ্লেক্স খুবই ভালো ট্রেনিং স্টেপ ট্রেনিং কার্ডিও সিস্টেম ব্যবহার করেছি, ডায়েটের উপর করেছি। তো সেই জন্য আজকে টুর্নামেন্টের যে ব্যবস্থা তার জন্য থ্যাঙ্কস ফর দ্যাট। একদমই তাই। আচ্ছা, এবার জানতে চাই যে এবার তো খেলা হচ্ছে তোমাদের বেলুড় হাওড়া কলকাতাতে, তো ফার্স্ট টাইম চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে এটা তোমাদের ফার্স্ট টাইম চ্যাম্পিয়নশিপ খেলা, তো তোমাদের খেলে কিরকম লাগছে নিজের মধ্যে ভাষায়? খুবই বলো। কলকাতা নিয়ে আমাদের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হলো, কারণ গেমিংটা আমাদের খুব ভালো ছিল। এমনই বলে ফিল্মে অনেক লোকে লাইটিং ভিডিও হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স হলো একটু ফাইটিং খুব ভালো। আচ্ছা, এক্সপিরিয়েন্স লাইক আছে আমাদের এটা লাইফের প্রথম গেম আলোচনা ফাইটার গেম হয়, তো একটা নার্ভাসনেস থাকে প্রথমে। নাম ডাকার আগে যে নার্ভাসনেসটা, তখন ওয়ার্ম আপ করাটা, স্যার টিমমেটস সবাই কর্নারে আছে, আমাদেরকে চিয়ার করা আছে, আমরা রেগে উঠছি, অপারেটরের সামনে প্রথমবার মুখোমুখি হচ্ছি, রেফারি আমাদেরকে সিগন্যাল দেয় খেলার জন্য। ওটা একটা আলাদাই অনুভূতি, এখানে সবাই চাইছে, সব অডিয়েন্স দাঁড়িয়ে আছে। আমরা আমি এবং আমার অপোনেন্ট দুজনেই নিজের মন লাগিয়ে আমাদের কাছে এটা খুবই একটা মনে রাখার ছিল। ভালো বলেছো আপনি। শুভম, তুমি বলো তোমার কিরকম লাগছে? আগে একটু নার্ভাসনেস হচ্ছিল, তারপরে দাদা এসে আমাকে সাহস জোগাড় করতেন, দাদা সাহস জোগাড় করে এগিয়ে উঠলাম, খেললাম, খেলে আমার মানে খুবই ভালো লাগলো।
কিছু মিলে নতুন কিছু শিখলাম লিগে ওরে ট্রাক মজানের হয়ে গেছে যেটা না যেটা বড় কথা এই কালচার এক্সপেরিয়েন্স হলো তোমাদের এটা একটা বড় কথা লাইফ একটা বড় অ্যাচিভমেন্ট লিগে খেলাটা বড় লিগে খেলার এক্সপিরিয়েন্সটা পেয়ে গেলাম তো আমার খুবই ভালো লাগলো লিগে খেলে তোমরা এত বড় একটা ইভেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে তো আচ্ছা আর দাদা শুরু থেকে একটা আমি প্রশ্ন তোমাকে করছি বা বলতে পারো তোমাদের স্যারের তরফ থেকে পাওয়ার কমব্যাট ফিটনেসের সাথে তোমাদের ফাইটিং পিরিয়ডে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও বন্ধুরা আমরা ফার্স্ট এপিসোড পেলাম তারা এবং আমি যদি লাস্ট এপিসোড খেলবো যখন আমাদের লাস্ট গ্রুপ আছে তাহলে তারা থেকেই খেলবো তারা ভিডিও থেকে আমার ইচ্ছা হচ্ছে আমি ঢুকেছিলাম আমার এত কি মনে আছে যে ঢুকেছিলাম আমি এটা নিয়ে ঢুকেছিলাম যে আমি একদিন প্রো ফাইটার হয়ে খেলবো ঠিক আছে তো ওটার পথ আমাকে দেখায় তো অ্যাজ অ্যান অ্যামেচার ফাইটার এখন পিকেএফ এর তরফ থেকে খেলছি ফাইটার আমার এটা ইচ্ছা আছে যে প্রো ফাইটার আমি পিকেএফ এর তরফ থেকে খেলবো এমন একটা স্টেজে যাবো লাইফে এখানে অ্যাজ আ ফাইটার আর আমার টিম সার্কিট আর জিমকে পুরো ইনভয়েস ওটাই আমার প্ল্যান কি বলিস বলো আগামী দিনে আমি চাই যে আমাদের টিমটা আরো বড় হোক। তো সেই জন্য আমাদের নিজেদেরকে একটা মানে প্রোগ্রামে আমাদেরকে একটা আমাদের ইয়ে করতে হবে যাতে আমাদের টিমটা আমাদেরকে টিমের হিসেবে আলাদা করে তোমরাই হচ্ছে আগামী দিনের ফিউচার আমরা আগামী দিনে টিমের বেস তোমরা যখন আমাদের এগিয়ে নিয়ে যাবে সেরকম ভাবে এটাই হবে শুরু করেছে পাওয়ার কমপ্লেট ফিটনেসের হাত ধরে আমি চেষ্টা আমি পাওয়ার কমপ্লেট ফিটনেসের হাত ধরে many many congratulations for your upcoming future with power of that fitness. Yes, okay, thank you.